হ্যালো এভরিওয়ান, এই ভিডিওর টপিক হচ্ছে স্ট্রিং স্লাইসিং। আমরা স্ট্রিং স্লাইসিং এর কনসেপ্ট এবং স্ট্রিং স্লাইসিং কিভাবে কোড করতে হয় এইগুলো নিয়ে আলোচনা করব। সো আগের ভিডিওতে আমরা দেখেছি যে স্ট্রিং কিভাবে কাজ করে। স্ট্রিং এর বেশ কিছু প্রপার্টিজ দেখেছি, যেরকম কনক্যাটেনেট করা দুইটা স্ট্রিংকে, এবং একটা স্ট্রিংকে মাল্টিপল টাইমস কিভাবে ইউজ করতে, একটা স্ট্রিং এর লেংথ কিভাবে বের করতে হয়। সো এগুলো ছিল স্ট্রিং এর বিভিন্ন প্রপার্টিজ। সো অ্যাগেইন আমরা স্ট্রিং স্লাইসিং, এটাও একটা স্ট্রিং এর প্রপার্টি। সো স্ট্রিং স্লাইসিং বলতে কি বুঝি সেটা যদি আমরা একদম সিম্পলি এক্সপ্লেন করতে চাই, সেটা হচ্ছে যে একটা স্ট্রিং এর প্রতিটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারকে যদি আমরা অ্যাক্সেস করতে পারি, সেটাই হচ্ছে স্ট্রিং স্লাইসিং। সো আমি যদি এটা বলতে কি বুঝালাম, সো সেটা যদি আমরা দেখি, একটা স্ট্রিং অর ওয়ার্ড নিলাম যে বার্গার। সো এই ওয়ার্ডের আমি ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার অ্যাক্সেস করব। সো বার্গারের বি কে আমি আলাদা করে অ্যাক্সেস করতে চাচ্ছি, আর এমন কিছু করতে চাচ্ছি যাতে আমি বার্গার এই ওয়ার্ডের মাঝখানে এই তিনটা লেটার ব্রিং আউট করতে পারি, ইউ আর জি, এটাকে ব্রিং আউট করে আমি এটাকে প্রিন্ট করে দেখাবো। সো কি হলো, আমার একটা স্ট্রিং এর ভিতরে আমি স্ট্রিংটাকে আরো ভাগ করলাম, সাব স্ট্রিং এ ভাগ করলাম, করে এটাকে আমি ইউজ করলাম, অ্যাক্সেস করলাম আর প্রিন্ট করলাম। সো একটা স্ট্রিংকে সাব স্ট্রিং এ ভাগ করাটাই হচ্ছে স্ট্রিং স্লাইসিং। সো অনেক কথা বলে ফেললাম, শুনলে একটু কনফিউজিং লাগতে পারে, বাট আমি কোড করলে আমরা বুঝে যাবো যে জিনিসটা কিভাবে কাজ করতেছে। সো কোডের জন্য আমরা ফার্স্ট একটা স্ট্রিং নিব, এবং স্ট্রিংটাকে আমি একটা ভ্যারিয়েবলে স্টোর করবো। সো ভ্যারিয়েবলটার নাম দিলাম str, অ্যান্ড আমার স্ট্রিংটা হচ্ছে লেটস সে পাইথন ইজ ইজি। একটা আমার স্ট্রিং, এটা আমার সেন্টেন্স। সো আমরা প্রিন্ট করব এই সেন্টেন্সটাকে। সো str আমার ভ্যারিয়েবলটা নেম, আমি এটাকে প্রিন্ট করে দিলাম। কি হলো, আমাকে পাইথন ইজ ইজি টোটাল স্ট্রিংটা আর টোটাল সেন্টেন্সটা প্রিন্ট করে দেখিয়েছে। সো স্ট্রিং স্লাইসিং যেহেতু আমি বললাম যে একটা স্ট্রিং থেকে পার্ট সাব স্ট্রিংকে পার্ট বাই পার্ট ভাগ করে অ্যাক্সেস করা। সো আমি চাচ্ছি যে আমার এরকম ইচ ক্যারেক্টার আমি অ্যাক্সেস করব। সো আমি পাইথনের পিটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। ওকে, সো অ্যাক্সেস করার ওয়ে হচ্ছে আমার ভ্যারিয়েবলটার নেম, এরপরে আমাদের স্কোয়ার ব্রেসেস দিব, অ্যান্ড ভিতরে একটা নাম্বারিং দিতে হবে। সো নাম্বারিংটা কি? নাম্বারিংটা হচ্ছে আমার একটা স্ট্রিং এর প্রতিটা লেটার একটা নাম্বারিং হয়ে যায়, বাই ডিফল্ট একটা নাম্বারিং হয়ে যায়। সো পাইথনের আমি চাচ্ছি পিটাকে অ্যাক্সেস করতে। সো পি যেহেতু ফার্স্ট লেটার, আমি অবশ্যই এটার নাম্বার অবশ্যই 1 হবে, কিন্তু না, আমাকে 1 দেওয়ার পর কি দিল, ওয়াই আউটপুট দিল। সো এর মানে আমি বুঝতে পারতেছি যে অবশ্যই 1 হবে না, 1 এর আগে কিছু হবে। সো 0 দিলাম, দেন কি হলো, আমাকে পি আউটপুট দিল। সো আমি যখন আমার স্ট্রিংটার জিরো নাম্বার জিরো নাম্বার লেটারটাকে ফাইন্ড আউট করতে চেয়েছি, অ্যাক্সেস করতে চেয়েছি, তখন আমাকে পি দিয়েছে, উইচ মিনস আমার যে স্ট্রিংটা, এটার নাম্বারিংটা স্টার্ট হয়েছে জিরো থেকে শেষ পর্যন্ত। এখন এই নাম্বারিংটাকে বেসিক্যালি ইন্ডেক্স বলা হয়। সো 0 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্স, এভাবে করে। সো 0 নাম্বার ইন্ডেক্স হচ্ছে পি, 1 নাম্বার ইন্ডেক্স হচ্ছে ওয়াই, 2 নাম্বার ইন্ডেক্স হচ্ছে টি, অ্যান্ড সো অন। সো এভাবে করে আমরা অ্যাক্সেস করতে পারি। সো আমি যদি 1 নাম্বারটা দিই, দেন আমাকে ওয়াই দিচ্ছে। আমরা যদি 2 নাম্বারটা দিই, আমাকে টি দিচ্ছে। ওকে, সো না আমি চাচ্ছি আমার একদম লাস্টে যেই লেটারটা, সেটাকে অ্যাক্সেস করব। সো আমরা অবশ্যই আমরা লেংথ কিভাবে বের করতে একটা সেন্টেন্সের, আমরা আগের ভিডিও দেখে এসেছি। লেংথ ফাংশনের ভিতরে আমাদের স্ট্রিংটাকে এভাবে লিখবো। সো লিখলে কি হবে, আমার স্ট্রিং এর লেংথটা বলে দিলাম 14। তাহলে আমি কি করব, আমার যদি লাস্ট ক্যারেক্টারটাকে আমার অ্যাক্সেস করতে, আমি স্ট্রিং 14 দিব, বাট আমাকে এরর দিবে, বিকজ আমার ইন্ডেক্স, আমার এখানে 14, সরি, আমার লেন্থটা 14, বাট আমার ইন্ডেক্সিং স্টার্ট হয়েছে 0 থেকে। সো 0 থেকে 14 পর্যন্ত, 0 থেকে 13 পর্যন্ত গেলে, ইন্ডেক্স গেলে টোটাল হয় 14 লেন্থ, উইচ মিনস আমার আমরা যদি কাউন্ট করি 0 থেকে 13 যাব, 13 নাম্বার ইন্ডেক্স হবে এই লাস্টের ওয়াইটা। লেন্থ হবে 14, বাট যেহেতু আমরা 0 থেকে স্টার্ট করেছি, এটা 13 হবে লাস্ট ইন্ডেক্সটা। সো এটা যদি আমরা খাতা কলম নিয়ে এক একটা লেটারকে একটা বক্স করে আমরা এঁকে দেখি 0 থেকে কাউন্ট করে, দেন আমরা জিনিসটা আরো ভালো ক্লিয়ারলি বুঝতে পারবো। বাট আমি কথা এখানে বলে দিলাম। সো 14 দিলে আমাকে এরর দিচ্ছে, আমি যখন 13 দিব, সো আমাকে ওয়াই দিচ্ছে। যদিও আমার স্ট্রিংটার লেন্থ 14, বাট আমার লাস্ট ইন্ডেক্স হচ্ছে 13, দ্যাটস বিকজ আমার ফার্স্ট ইন্ডেক্স স্টার্ট হয়েছে 0 থেকে। সো এভাবে করে আমরা দেখতে পারি। সো আমার লাস্ট ইন্ডেক্স আমরা এভাবে 13, আমার লেন্থটা বের করে নিতে হচ্ছে, এবং লেন্থ বের করে নেওয়ার পর আমার ওই লেন্থ অনুযায়ী আমার লাস্ট ইন্ডেক্সটা অ্যাক্সেস করতে হচ্ছে। সো এভাবে আমরা করতে হচ্ছে।
বাট এর থেকে ইজিয়ার একটা ওয়ে আছে, যেটা হচ্ছে যে আমি জানি না আমার স্ট্রিংয়ের লেন্থ কত, আমার স্ট্রিং অনেক বিশাল বড় একটা স্ট্রিং হতে পারে, দ্যাটস এ থাউজেন্ডস অফ ক্যারেক্টার্সের। সো ওটার লেন্থ বের করে আবার এটা আবার লিখা, সো এটা রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে। সো আমি সেই ক্ষেত্রে আমি আমার লাস্ট ক্যারেক্টারটা এটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি। সো সিম্পলি আমি -1 দিব। -1 দিলে কি হচ্ছে, আমাকে আমার স্ট্রিংয়ের লাস্ট যে ক্যারেক্টারটা সেটাকে প্রিন্ট করে দিচ্ছে। আমি যদি -2 দিই, আমাকে সেকেন্ড লাস্ট ক্যারেক্টারটা অ্যাক্সেস করে দিবে। সো এস সেকেন্ড লাস্ট ক্যারেক্টার। ওকে, এখন এটা ছিল আমাদের এক একটা ক্যারেক্টার করে আমরা অ্যাক্সেস করছি। এখন আমি মাল্টিপল ক্যারেক্টার্স অ্যাক্সেস করব, সেটা কিভাবে? ওকে, আমরা দেখি। দেন ফার্স্টে আমরা 0 লিখলাম। সো 0 কি ছিল? পি। তো আমি চাচ্ছি পি থেকে শুরু করে ওয়াই পর্যন্ত যাব। সো ফার্স্টের দুইটা লেটার আমি অ্যাক্সেস করব। সো ফার্স্টের দুটো লেটার কি? এটার ইন্ডেক্স হচ্ছে 0, এটার ইন্ডেক্স হচ্ছে 1। তো আমি 1 দিব, কিন্তু আমাকে পি ওয়াই দিবে না, আমাকে শুধু পি দিবে। তো এখন কি করা? দেন আমি 2 দিই, তাহলে 2 দিয়ে দেখি। 2 দিলাম অ্যান্ড দেন আমাকে পি ওয়াই দিচ্ছে। সো কি হচ্ছে, 0 নাম্বার ইন্ডেক্স পি, 1 নাম্বার ইন্ডেক্স ওয়াই। সো 0 1, আমি 0 এবং 1 এই দুটো ইন্ডেক্স আমি অ্যাক্সেস করতে চাচ্ছি, বাট আমার 2 দিতে হচ্ছে। দ্যাটস বিকজ আমরা যখন স্ট্রিংকে এভাবে কোলন দিয়ে স্লাইস করি, সো সেই ক্ষেত্রে আমাদের পরে যে নাম্বারটা থাকে 2, এই যে ইন্ডেক্সটা, এই ইন্ডেক্সের আগ পর্যন্ত যতটুকু আছে আমাকে ততটুক দিবে। সো আমরা দিয়েছি 2, উইচ মিনস 2 নাম্বার ইন্ডেক্সে যাবে 0 1 অ্যান্ড 2। 2 হচ্ছে কি টি। সো টি এর আগ পর্যন্ত যতটুক থাকবে স্ট্রিং এর ততটুক আমাকে আউটপুট দিবে। সো পি ওয়াই দিয়েছে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছি। এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস যে আমি 2 দিলাম বাট আমার 2 এর আগ পর্যন্ত দেখাচ্ছে। সো আমি যদি এখানে 5 দিই, দেন আমাকে 0 1 2 3 4 5, এন হচ্ছে আমার 5th নাম্বার ইন্ডেক্স। সো 5 এর আগ পর্যন্ত পাইথো আছে। সো পাইথো আমাকে প্রিন্ট করে দেখালো। সো আমি পাইথন চাচ্ছি, সো আমি 6 দিব। 6 নাম্বার ইন্ডেক্সের আগ পর্যন্ত আছে n। তো 6 নাম্বার ইন্ডেক্সটা কি? 6 নাম্বার ইন্ডেক্সটা হচ্ছে আমার এই স্পেসটা, ব্ল্যাঙ্ক স্পেসটা, এটা হচ্ছে 6। সো এটার আগ পর্যন্ত আছে কি n পর্যন্ত আছে। সো আমাকে পাইথন প্রিন্ট করেছে। সো আরেকটা জিনিস যেটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে ব্ল্যাঙ্ক স্পেসটা, এই স্পেসটাও কিন্তু স্ট্রিং এর একটা পার্ট। আমি যদি 7 দেই, আমাকে স্টিল পাইথনই দেখাচ্ছে, বাট আমরা একটা জিনিস আনসি করতেছি, সেটা হচ্ছে পাইথনের পরে একটা স্পেস আছে। সো 7 নাম্বার ইন্ডেক্স কি? আই। সো আই এর আগ পর্যন্ত কি আছে? পাইথন আছে এবং এই ছোট্ট স্পেসটা আছে। সো আমাকে পাইথন এবং এই স্পেসটা প্রিন্ট করে দেখালো। আমরা যদি এটা প্রমাণ চাই, প্রুফ চাই, দেন আমরা 8 পর্যন্ত দিলাম। দেন কি হবে? 8 নাম্বার ইন্ডেক্স হচ্ছে এস। এস এর আগ পর্যন্ত কি? আই আছে। সো পাইথন অ্যান্ড স্পেস অ্যান্ড আই। সো এস এর আগ পর্যন্ত আছে পাইথন স্পেস আই, আমাকে এটা প্রিন্ট করে দেখালো। তো এভাবে করে আমরা স্ট্রিং স্লাইস করতে পারলাম, একটা স্ট্রিং থেকে সাবস্ট্রিং স্লাইস করলাম। তো আমি যেহেতু 0 থেকে স্টার্ট করছি, আমি যদি এখানে 0 না দেই, আমার সেম আউটপুট দিবে, পাইথন স্পেস আই। দ্যাটস বিকজ আমি যখন কোলন ইউজ করতেছি, আমি ফার্স্টে কিছু না দিলাম, তখন পাইথন বাই ডিফল্ট 0 নাম্বার ইন্ডেক্স থেকে স্টার্ট করবে। তো আমি এখানে 0 দিলাম অ্যান্ড লেটস আমি 8 দিলাম অ্যান্ড আমি কোলনের পরে কিছু দিলাম না। তখন কি হবে? 8th নাম্বার ইন্ডেক্স, 8th নাম্বার ইন্ডেক্স এস, এস থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আমাকে প্রিন্ট করে দেখাচ্ছে সেম। কোলন দেইনি। সো পরের বার পাইথন কম্পাইলার কি এখানে বাই ডিফল্ট ধরে নেবে যে 8 নাম্বার ইন্ডেক্স থেকে শেষ পর্যন্ত প্রিন্ট আউট করতে হবে। ওকে, সো এভাবে করে আমরা এক্সেস করতে পারতেছি। এখন আমি যদি কোনোটাই না দিই, আমি যদি শুধু কোলন দিই, এটা বেসিক্যালি সেম আমার টোটাল স্ট্রিংটা ধরতেছে। সো এখানে বাই ডিফল্ট 0 ধরে নিবে পাইথন, এবং এখানে বাই ডিফল্ট 13, উইচ মিনস যে লাস্ট ইন্ডেক্সটা সেটা ধরে নেবে। সো আমার পুরো স্ট্রিংটা প্রিন্ট করে দিবে। সো এইভাবে করে রাখা, এখানে আমার যেভাবে পুরো স্ট্রিংটা দেখাচ্ছে, আমি শুধু ভ্যারিয়েবলটা দিলে আমাকে পুরো স্ট্রিং দেখাচ্ছে। সো জিনিসটা সেম হয়ে যাচ্ছে। তো এইভাবে করে আমরা স্ট্রিং স্লাইস করতে পারি। সো লেটস সে আমি 4th নাম্বার ইন্ডেক্স থেকে লাস্ট পর্যন্ত এভাবে করে স্লাইস করলাম, অথবা আমি ফার্স্ট থেকে আমি 10th নাম্বার ইন্ডেক্স পর্যন্ত এভাবে করে স্লাইস করলাম। সো আমরা এভাবে করে স্লাইস করতে পারি। সো বাই ডিফল্ট পাইথন ভ্যালু ধরে নেবে। সো লেফট সাইডে থাকলে 0 থেকে স্টার্ট হবে, কোলনের লেফট সাইডে থাকলে 0 থেকে বাই ডিফল্ট পাইথন ধরে নেবে, এটা না দিলেও হবে। অ্যান্ড যদি আমি লেফট সাইডে কিছু আছে, রাইট সাইডে কিছু নাই, তখন পাইথন বাই ডিফল্ট লাস্ট ইন্ডেক্স পর্যন্ত যাবে, লাস্ট ইন্ডেক্স পর্যন্ত যাবে, সেটা আমাদের এটা অটো হয়ে যাবে। সো অ্যানাদার ওয়ে ইজ ব্যাক ট্র্যাক করা।
ব্যাক ট্র্যাক হচ্ছে যেহেতু লাস্ট ইন্ডেক্সটা হচ্ছে -1 ধরলাম, সো আমি লাস্ট থেকেও আমি এভাবে করে দিতে পারি। সো আমি লেটস সে -6 থেকে -1 দিলাম। সো এখানে কি হলো, -1 এটা, -2 এটা, -3 এটা, -4 এটা, -5 এই স্পেসটা, -6 এই এসটা। তো -6 থেকে এই এস থেকে স্টার্ট করে এই -1 যেহেতু লাস্টের এই ওয়াইটা, এই ওয়াইটার আগ পর্যন্ত যা আছে, সো এস থেকে ই, এস স্পেস ই এ এস একটু প্রিন্ট করে দেখাচ্ছে। সো আমরা এভাবে লাস্ট থেকেও এভাবে করে স্ট্রিংটাকে স্লাইস আপ করতে পারি। আমি -10 দিলাম। সো কি হচ্ছে, -1 -10 থেকে -1 আমরা ব্যাক ট্র্যাক করতেছি। আমি লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত, লাস্ট থেকে লেফটের দিকে কতটুক স্ট্রিং নিতে যাচ্ছি আমি এভাবে করে স্লাইস আপ করতে পারি। বাট এটার থেকে বেশ ইজিয়ার হয় ফার্স্ট থেকেই করা। বাট আমার যখন স্ট্রিংটা অনেক লং হয়ে যায় সেক্ষেত্রে আমরা এভাবে করে অনেক কাজ করতে পারি, অনেক কিছু বের করতে পারি। সো এই স্লাইসিংটা ইউজ করে আমরা আমাদের একটা স্ট্রিং থেকে আমরা ওয়ার্ড বের করতে পারি। লেটস সে 0 থেকে আমরা চাচ্ছি আমাদের এই স্ট্রিংটা থেকে একটা ওয়ার্ড বের করবো। সো আমি জানি যে আমার ফার্স্ট ওয়ার্ডটা 6 লেন্থের অর 6টা লেটারের। সো আমি 0 থেকে যদি 7 পর্যন্ত দিই, দেন আমাকে পাইথন আমাকে আমার ফার্স্ট ওয়ার্ডটা অ্যাক্সেস করে প্রিন্ট আউট করে দিচ্ছে। সো বেসিক্যালি আমি কিন্তু এখানে অ্যাক্সেস করতেছি আমার সাবস্ট্রিং, আমার স্ট্রিং থেকে আমি সাবস্ট্রিং অ্যাক্সেস করতেছি। সো স্ট্রিংটা অ্যাক্সেস করে আমি এটাকে প্রিন্ট স্টেটমেন্টে রেখে দিচ্ছি। প্রিন্ট স্টেটমেন্টে রেখে দিয়ে আমাকে প্রিন্ট করে দেখাচ্ছে। সো আমি জিনিসটা এভাবেও করতে পারতাম। আমি জিনিসটাকে একটা লেটস সে সাব সাব নামে একটা ভ্যারিয়েবল রেখে আমি এরকম করতে পারতাম, করে আমি এখানে সাবটাকে প্রিন্ট করতে পারতাম। সো বেসিক্যালি জিনিসটা হচ্ছে যে আমার প্রিন্ট করতে হবে এমন কিছু না, আমি সাব করে রেখে এরকম করে আমি সাব ভ্যারিয়েবলে আমার এই পাইথন ওয়ার্ডটা রেখে দিলাম, অ্যান্ড দেন লেটার আমার অন্য কোনো যে কোনো কাজে আমার প্রয়োজন হতে পারে, আমি সেই ক্ষেত্রে ইউজ করতে পারবো। সো আমি এখানে প্রিন্ট করে জাস্ট সিম্পলি দেখালাম সাব। সো আমি এটাকে ভ্যারিয়েবলে স্টোর করে রেখে আমি এভাবে করে প্রিন্ট করে দেখাতে পারি। সো পাইথনটাকে আমি পাইথন সাবস্ট্রিংটাকে আমি স্ট্রিংটা থেকে স্লাইস করে বের করলাম। সো এটাই আমার স্ট্রিং স্লাইসিংয়ের একদম বেসিক, যতটুকু জানা যায় ততটুকু জানানো হয়েছে। তো আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট স্ট্রিংয়ের। তো যদি কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ট্রাই করব কনফিউশনটা ক্লিয়ার করার জন্য। সো থ্যাংক ইউ এভরিওয়ান।